তো আজকে আমাদের টপিক সোশ্যাল মিডিয়া। কি করে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্র্যান্ড তৈরি করব, কি করে আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাবো, এবং কি করে আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আমার নেটওয়ার্ক বিল্ড করব, আমার বিজনেসকে বিল্ড করব। চলুন, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ আমরা বাঁচতে পারি না। আমাদের যদি বলা হয় মোবাইলটাকে আমাদের একদিনের জন্য নিয়ে নেওয়া হবে, প্রথমেই মনে হবে যে আমরা ফেসবুকটা তো করতে পারবো না, প্রথমেই মনে হবে যে আমরা ইনস্টা তো করতে পারবো না। ইয়েস অর নো দেবী ম্যাডাম? সো আমাদের মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে আমরা এতক্ষণ সময় কি করে কাটাবো, কি করে সময়টা কাটবে। বিকজ অনেকটা সময় আমাদের ম্যাক্সিমাম সময় রিল দেখে কাটে, ফেসবুক স্ক্রল করে কাটে, বা কিছু না কিছু করে কাটে। তো সেই সময়টা আমরা কি করে পূরণ করব? চলুন দেখি আমাদের সোশ্যাল মিডিয়া কি করে আমরা ইউজ করব, কি করে আমরা এখানে নিজের বিজনেসকে ডেভেলপ করব। ফার্স্ট লাইট কি বলছে? আজকের টপিক, বি আ সোশ্যাল মিডিয়া মাস্টার। বি সোশ্যাল মিডিয়া মাস্টার। আমরা কি করে সোশ্যাল মিডিয়াতে মাস্টার ডিগ্রি অর্জন করব এবং কি করে আমরা এখানে আমাদের বিজনেসকে বিল্ড করব। ওকে, সো ফার্স্ট লাইট, দ্য এরা অফ সোশ্যাল মিডিয়া। দ্য এরা অফ সোশ্যাল মিডিয়া, দ্য এরা অফ সোশ্যাল মিডিয়া মিনস আজকে আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছেন যে না, আমি সোশ্যাল মিডিয়াতে যাব না, আমি সোশ্যাল মিডিয়াতে আমার বিজনেস করব না, তাহলে বলবো যে আপনি পিছিয়ে থাকছেন। দেখুন, আজকে প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। যদি আপনারা ফলো করে দেখেন, জুয়েলারি শপের সেটার অ্যাডভার্টাইজ আসে সোশ্যাল মিডিয়াতে। আগে হতো এটা, আজ থেকে 2 বছর বা 3 বছর আগেও কি এরকম দেখতে পেতেন আপনি যে কোনো জুয়েলারি শপের ব্র্যান্ডিং করছে, সে সোশ্যাল মিডিয়াতে এসে দেখবেন লাইভ করছে, তারা ব্র্যান্ডিং করছে? কেন, ভাই? বিকজ সেই দোকানটা চাইছে ম্যাক্সিমাম মানুষকে, তার সে হয়তো তার দোকান তার এরিয়াতে সে হয়তো ভালো, তার নাম আছে, বাট অল ওভার ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তাকে হয়তো কেউ চেনে না। তো সে সেই কারণে চাইছে যে পুরো অডিয়েন্সটাকে গ্র্যাব করতে, সেটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো যে কারণে সে কিন্তু আজকে দেখবেন আপনার পাড়ার দোকান সে কিন্তু আজকে ফেসবুক লাইভ করছে, বা একটা সামান্য কুর্তি, আজকে তো দেখা যায় এরকম অনেক কুর্তি শাড়ির দোকান বা অনেক রকম ট্রেন্ডিং। আজকে কি বলবো, আজকে যে যে বিভিন্ন রকম আপনি ফুড ব্লগাররা যারা ব্লগিং করছে, আগে এত হতো ফুড ব্লগিং, আমরা এই ফুড ব্লগিং এর মাধ্যমে কিন্তু প্রচুর ভালো ভালো নতুন দোকানের আমরা সন্ধান পাই, সেখানে গিয়ে আমরা খাবার খাই, আমরা টেস্ট করি। ইভেন আমিও করেছি, আমিও করি। সো ইটস আ এরা, সোশ্যাল মিডিয়ার এরা চলে এসছে। আপনি যদি ফিল করেন, মনে করেন যে না, আমি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত জিনিস কাজে লাগাবো না, আমি ফেসবুক লাইভে যাব না, আমি ফেসবুক করব না, আমি ফেসবুকে আমার পোস্টিং দেবো না, আমি ফেসবুকটাকে অ্যাভয়েড করবো, আমি তো পারি না স্যার ফেসবুক ইউজ করতে। আপনাকে শিখতে হবে, আপনাকে পারতে হবে। যদি আপনি আপনার ব্র্যান্ডিং না তৈরি করতে পারেন, যদি আপনি আমার বিজনেসকে সোশ্যাল মিডিয়াতে না নিয়ে আসেন, তাহলে আমি বলবো আপনি অনেক 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 পিছিয়ে থাকছেন, অনেক পিছিয়ে থাকছেন। আপনার চেক যদি আজকে থাকে 10,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা, সেই চেকটা কিন্তু আপনার ডাবল হতে পারে যদি আপনি সোশ্যাল মিডিয়াকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারেন। সো ইটস, আপনাকে বুঝতে হবে ম্যাক্সিমাম বিজনেস আজকের দিনে দাঁড়িয়ে, ম্যাক্সিমাম আপনি বলুন কোন বিজনেসটা আপনি দেখবেন। আপনি আজকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমি গত 2-3 দিন ধরে একটা ব্লগ দেখছি, একজনের ব্লগ দেখছি, নামটা বলবো না পরে, সেটা এটা নিয়ে কোনো আমার ম্যাটার নয়। সো অসাধারণ, আমি দেখলাম যে ট্রাভেল এজেন্সির থেকে এটা অনেক ভালো। তো কোথা থেকে পেলাম? স্ক্রলিং করতে করতে চলে আসো সোশ্যাল মিডিয়াতে, সে কিন্তু আজকে ওটাকেই সে তার প্ল্যাটফর্ম ধরে, তার কোনো দোকানও নেই, তার কোনো শপও নেই, তার কোনো কাউন্টারও নেই, কোনো অফিসও নেই, জাস্ট সোশ্যাল মিডিয়াকে সে কিন্তু প্ল্যাটফর্ম করে সে সেখানে অ্যাডভার্টাইজ করে, সেখানে সে ট্যুর ট্রাভেলসে ব্যবসা করছে। আপনি প্রচুর বিজনেস, প্রচুর মানুষকে দেখবেন, তারা আজকে এই যে যারা অনেকে দেখবেন কুর্তি বা শাড়ির বিজনেস করছে মেয়েরা, তারা কিন্তু কোনো স্টকও রাখছে না, তারা কি করছে, জাস্ট ওই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তাদের পিকচারগুলো আপলোড করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া। তো দ্যাটস আ কাইন্ড, আপনি এটাকে অ্যাডপ্ট করুন, আপনি বুঝুন যে আপনার বিজনেসটাও আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে আপনাকে যেতে হবে। আপনি যদি ভাবেন যে না, আমি সোশ্যাল মিডিয়াকে নেব না, আমার বিজনেস আমি নিজেই ওই ফোন করব, নিজেই প্রসপেক্টিং করব, আমি ফিজিক্যালি মিট করেই করব, আমি আমার আমার তো এটা জানি না কি করে করতে হয়, তার জন্য আপনাকে শিখতে হবে। আপনি শিখুন, আপনাকে শেখাচ্ছি আজকে সেটা কি করে করতে হবে, কিভাবে না করতে হবে। আপনার ইচ্ছেটা থাকা দরকার আছে, রাইট? সো আজকে দেখুন অফলাইন মার্কেটিং আমরা অনেকটা কমিয়ে ফেলেছি। অফলাইন মার্কেটিং দেখবেন আজকে অনেকে, আপনি যদি সামান্য একটা মোবাইলও কিনতে যান না, তার আগে দেখবেন যে অনলাইনে কত টাকা দাম পড়ছে। আপনি যদি আজকে একটা ভালো কিছু কিনতে যান, দেখবেন অনলাইনে কত দাম পড়ছে। অনলাইনে আমরা সবসময় চেকিং করি, কেন না, অনলাইনে কি কম সস্তা পাওয়া যাচ্ছে একটুখানি। বিকজ ম্যাক্সিমাম মানুষের আজকে ট্রেন্ড চলে এসেছে অনলাইন শপিং কেনাকাটায়। আপনার এফবি পেজ, আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি,
আপনার ইনস্টা পেজ, আপনার ব্লগ, আপনি 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 ব্লগ করতে পারেন ছোট ছোট করে। আপনার ইনস্টা পেজ যে আছে, আপনার ইনস্টা স্টোরি, আপনার হোয়াটসঅ্যাপ স্টোরি, আপনি এই জায়গাটা আপনি কাজে লাগাতে পারেন। আপনি আমাকে যারা ফলো করবেন, দেখবেন আমার হোয়াটসঅ্যাপ স্টোরিতে কখনোই আমি অন্য কিছু পোস্টিং করি না। আমার ব্র্যান্ডকে আমি ওখানে ক্রিয়েট করি। আমি ওখানে আমার কোনো কোটেশন বা কোনো আমার কোনো অ্যাচিভমেন্ট বা কোনো কিছু আমি ওখানে কিন্তু আপলোড করতে থাকি। বিকজ মানুষ আমাকে ফলো করছে, আমি ওখানে একটা কিছু অন্য কিছু দিলাম বা কিছু, আমি জানি যে আমাকে অ্যাট্রাক্ট করাতে হবে, আমাকে ব্র্যান্ড করতে হবে, আমাকে ব্র্যান্ড তৈরি হতে হবে, আমাকে ব্র্যান্ড হতে হবে। সো এই ব্র্যান্ডিংটা ভীষণ দরকার, এই ব্র্যান্ডিংটা ভীষণ দরকার। যদি আপনি এই ব্র্যান্ডিংটা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? তো নেক্সট স্লাইড বলবো আমি যে, নেক্সট বলবো যে আপনি যদি, যদি আপনাকে, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, ওকে। সো আপনাকে ব্র্যান্ড করতে হবে। টুডে ম্যাক্সিমাম বিজনেস বিল্ড অন সোশ্যাল মিডিয়া। নেক্সট স্লাইড কি বলছে? সোশ্যাল মিডিয়া উইল টেক টাইম, এনজয় ইট অ্যান্ড লাভ ইট। সোশ্যাল মিডিয়া উইল টেক টাইম, এনজয় ইট অ্যান্ড লাভ ইট। দেখুন, অনেকে ভাববেন যে স্যার আমি তো সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্টিং করি কিন্তু কোনো রিপ্লাই পাই না। কেন পান না, কি জন্য পান না, এবং তার কি কারণ আছে সেটা আজকে বলবো। তার আগে বলি যে এটাকে, সোশ্যাল মিডিয়া কিন্তু একদিনের জার্নি নয়। আজকে আমার আমার যদি বলেন, আমার কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক দিন থেকে আমি অ্যাক্টিভ, অনেক দিন থেকে লাইভ ফাইভ করি, ফটো ফটো দিই। তার কারণে কিন্তু আমার আজকে সেখান থেকে একটা স্ট্রং, একটা বেস তৈরি হয়েছে, হচ্ছে আস্তে আস্তে করে। সো চলুন, এটাকে কি করে আমরা এনজয় করবো। সুইজারল্যান্ডে গেছেন, দারুণ একটা ট্রেন জার্নি, আপনি ট্রেনে করে যাচ্ছেন, চারিদিকে অসাধারণ এরকম দৃশ্য, কেমন লাগবে আপনার? আপনি কি চাইবেন যে এই জার্নিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক? অবভিয়াসলি নট, রাইট? সো আপনার জার্নিটাকে এনজয় করতে হবে, এটাকে এনজয় করতে হবে। যে কি করে আমি আপনাকে এনজয় করব? তো অলওয়েজ সোশ্যাল মিডিয়া, এই জার্নিটাকে আপনি এনজয় করুন, তাড়াহুড়ো করবেন না। আপনি পোস্ট করতে থাকুন, আপনার ব্র্যান্ড আপনি ক্রিয়েট করতে থাকুন, আপনার ব্র্যান্ডিং আপনি বাড়াতে থাকুন, আপনার কন্টেন্টের আপনি কি কি করবেন না করুন সেটা আপনি ইনক্রিজ করতে থাকুন, সেটার কোয়ালিটি আপনি ডেভেলপ করতে থাকুন। দেখবেন আপনার একদিন ঠিক না ঠিক একদিন ভিউয়ার্স বা আপনার পেজ, কেউ না কেউ আপনাকে এসে বলবে যে না চলো আমিও করবো। ইটস এ জার্নি, নট হারি। এটা একটা জার্নি, এটা একটা প্রসেস। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। এভরি বিগ লিডার ক্রিয়েট হিস্ট্রি, বাট দে অল হ্যাভ পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্স টু দেয়ার ওয়ার্ক। আপনি যদি প্রত্যেকটা বড় লিডারকে দেখেন, তারা প্রথমে একদিন দুদিন বা 6 মাস, 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে কেউ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বড় কিছু অ্যাচিভমেন্ট করে ফেলেনি। তারা এটাকে পেশেন্সলি, এটাকে এই জার্নিটাকে তারা কিন্তু চেষ্টা করেছে করার, পেশেন্সলি তারা কিন্তু এটাকে নিয়েছে। তারপরেই তারা কিন্তু এখানে এগিয়েছে। কনসিস্টেন্স, তাদের ওয়ার্কের প্রতি কনসিস্টেন্স ছিল, তাদের কাজের প্রতি, যে না আমাকে করতেই হবে, আমাকে এই জায়গাটা যেতেই হবে। তো সেখানটা, সেই জায়গাটা থেকে আপনি দেখবেন যে আপনার মধ্যে যেন এই জায়গাটা থাকে, কনসিস্টেন্স থাকবেন, যে আমি একদিন করলাম পোস্ট, আবার 6 মাসে পোস্ট করলাম না, বা আবার 1 মাসে কোনো পোস্টিং নেই আমার, ওটা করবেন না। আপনাকে পোস্ট কন্টিনিউ করতে হবে, পেশেন্স নিয়ে করতে হবে, এবং কি করবেন সেটা বলছি আস্তে সামনের স্লাইডে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, ডোন্ট মিস ইউজ ইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ডোন্ট মিস ইউজ ইট। ম্যাক্সিমাম মানুষ সোশ্যাল মিডিয়াকে মিস ইউজ করছি আমরা। আমরা কি করছি, আমাদের কোনো প্রাইভেট কোনো একটা ফটো, আমাদের কোনো মনের কোনো দুঃখ, বেদনা, হতাশা, আমরা কোনো একটা কি বলবো, আহ, অন্য কোনো রাজনৈতিক কোনো একটা পোস্ট, আমরা কোনো, আমার বাড়ির পাশে কি হলো, সেগুলোকে দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াকে আমার আমার পেজের মধ্যে ফেলছি। আপনি যদি প্রফেশনাল নেটওয়ার্কার নিজেকে তৈরি করতে চান, তাহলে আপনার ফেসবুকের যে পেজটা আছে, আপনার যে ইনস্টার পেজটা আছে, আপনি ওটাকে আপনার বিজনেস পোস্ট, যদি আপনি মনে করেন আমার পার্সোনাল একটা প্রোফাইল থাকবে, আমার বিজনেস প্রোফাইল একটা থাকবে, তাহলে আপনি দুটো প্রোফাইল করুন, আপনি দুটো প্রোফাইল করুন। বাট আপনার বিজনেস প্রোফাইলে কখনো আপনি আপনার ওই রাজনৈতিক পোস্ট, বাড়ির পাশে কি হলো, আপনার বাড়িতে কি হলো, কি রান্না করলেন, বা আপনার কোনো ওই মনের দুঃখ আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন না। বা আপনার ইভেন, মানে এটা, আমি তো মনে করি যে দুটো আপনি রাখতে পারেন, ঠিক আছে, আপনি দুটো অ্যাকাউন্ট করতে পারেন, কিন্তু আমার মনে হয় কোনো আপনার মনের ভিতর কি চলছে আর আপনার বাড়িতে কি চলছে, আপনি কোথায় কি ঘুরতে গেলেন, ঠিক আছে, আপনার ফ্যামিলি পোস্ট আপনি সে 6 মাসে বা 3 মাসে বা মাসে একটা করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। আপনার লাইফস্টাইল দেখানোর দরকার আছে। যদি আপনি কোথাও ভালো জায়গায় ঘুরতে যান, যেখানে গেলে মানে বেশ মানুষ আপনাকে ফলো করবে, জিজ্ঞেস করবে কোথায় জায়গাটা গেছিলে, আপনি পোস্ট করুন না। বাট আপনি গেছেন হাওড়া ব্রিজে, ফটো পোস্ট করছেন আমি হাওড়া ব্রিজে ঘুরতে এসেছি, হাওড়া ব্রিজ দেখার জন্য মানুষ আপনাকে করেন।
হ্যাঁ, সো আপনি যদি এটাকে প্রফিট, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আপনি দিতেই পারেন পোস্ট, বাট চয়েস ইজ ইয়োর্স। আমার চয়েস আমার কাছে, আমার চয়েস হচ্ছে আমি সোশ্যাল মিডিয়াটাকে আমার নেটওয়ার্কিং কেরিয়ারে আমি নিচ্ছি, সেই কারণে আমি এটাকে বিল্ড করব। আর যদি আপনি মনে করেন না আমার সোশ্যাল মিডিয়াতে আমার আমার লাইফটাকে আমি শেয়ার করবো, আমি দেখাবো কি করছি, তাহলে সেটা আপনার ব্যাপার। আপনি তাহলে ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট করতে পারেন, যেটা এই নামে আপনি মোদি ক্যাটটাকে বিল্ড করবেন, সেখান থেকে আপনি এই ব্যবসাটাকে বিল্ড করবেন। বাট যদি আপনি মনে করেন যে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনি এই বিজনেসটাকে বিল্ড করবেন, তাহলে আপনাকে এটাকে মিসইউজ করবেন না প্লিজ মাই ডিয়ার ফ্রেন্ডস। কোয়ালিটি যদি আপনার প্রতি, মানুষের ইমেজ যদি একবার খারাপ হয়ে যায়, আপনার সঙ্গে লোক জয়েন করবে না। আপনার যদি ইমেজ আপনি একবার খারাপ করে ফেলেন, আপনি এটা বুঝে যাবেন যে আপনার কেরিয়ার আপনার শেষ, আপনার সঙ্গে লোকে আর আসবে না। তাই এটাকে মিস ইউজ করবেন না। বি বি সিরিয়াস, বি সিরিয়াস। তো এটাকে এনজয় করুন, এটাকে লাভ করুন, আর মিক্সড করবেন না। নেক্সট স্লাইড। ডোন্ট সেল দ্য প্রোডাক্ট, সেল ইউর ব্র্যান্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড আজকের সেশনের সব থেকে ইম্পর্টেন্ট স্লাইড হচ্ছে এটা। ডোন্ট সেল দ্য প্রোডাক্ট, সেল ইউর ব্র্যান্ড। অনেকে, ম্যাক্সিমাম পিপল অ্যাডভার্টাইজ দেয়ার প্রোডাক্টস অন সোশ্যাল মিডিয়া, বাট ইট ইজ টোটালি রং। আমরা ম্যাক্সিমাম দেখবেন যখনই কেউ জয়েন করছি বিজনেসে, আমরা আমাদের প্রোডাক্টকে ফেসবুকে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি দিচ্ছি, রাইট? বাট দিস ইজ টোটালি রং, দিস ইজ টোটালি রং। আপনি ব্রডকাস্ট লিস্ট করে আপনি আপনার কিছু যাদেরকে আপনি প্রোগ্রাম করেছেন সেখানে আপনি একটা ব্রডকাস্ট লিস্ট করুন। আমি শেখাচ্ছি কি করে করতে হবে। দেখুন, আপনি যাদেরকে প্রোগ্রাম করেছেন, একটা ব্রডকাস্ট লিস্টকে তাদেরকে আপনি অ্যাড করে দিন, একটা ব্রডকাস্ট লিস্ট ক্রিয়েট করুন। সেই ব্রডকাস্ট লিস্টে আপনি যেখানে যাদেরকে প্রোগ্রাম করে দেখিয়েছেন তারা হয়তো না বলেছে, সেখানে তাদেরকে আপনি অ্যাড করে দিন। অ্যাড করে আপনার যে অফারগুলো আসছে সেই অফারগুলো আপনি সেখানে সেই ব্রডকাস্ট লিস্টে আপনি আপডেট দিতে থাকুন, ফলো আপ করতে, সেখান সেখান থেকে আপনি তাকে পাঠাতে থাকুন। বাট ওভারঅল অনেক মানুষ কিন্তু আছে আপনার হোয়াটসঅ্যাপ স্টোরিতে বা আপনার হোয়াটসঅ্যাপ পেজে বা আপনার এফবি পেজে, যেখানে তারা কিন্তু এখনো আপনার মোদি কেয়ার সম্বন্ধে বা আপনার ডাইরেক্ট সেলিং সম্বন্ধে জানে না। বা যখন আপনি আপনার স্টোরিতে আপনার এই প্রোডাক্টের ইনফরমেশন দিচ্ছেন, তখন সে কিন্তু জানছে যে আপনি মোদি কেয়ার, আপনি ডিরেক্ট সেলিং করেন। সে হয়তো মোদি কেয়ার বিজনেসটাকে সে শুনেছে কারো কাছ থেকে, তার এই সম্বন্ধে খুব বাজে ধারণা আছে যে এটা লোক ঠকানোর ব্যবসা, লোক জয়েন করানোর ব্যবসা, প্রোডাক্টের দাম অনেক বেশি। আপনি কিন্তু তার কাছে পৌঁছাতেই পারবেন না, ফোন করলে পরে সে কিন্তু আপনার ফোনটা রিসিভই করবে না। বুঝতে পারছেন কথাটা কি বললাম? সো আপনার কিন্তু একটা পার্ট অফ ক্লায়েন্ট, আপনার পার্ট অফ একটা অডিয়েন্স কিন্তু আপনি হারালেন। সো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে আমাকে আমার বিজনেসটাকে আমি আমি প্রোডাক্টকে প্রমোশন করব, আপনি প্রোডাক্ট প্রমোশন করার অন্য অনেক জায়গা আছে। অন্য কিভাবে করবেন সেটা আসছে, আস্তে আস্তে বলবো সবকিছুই। বাট আমার কথা হচ্ছে একটাই, আপনার অ্যাচিভমেন্ট, আপনার অ্যাচিভমেন্ট না হওয়া পর্যন্ত ডাইরেক্টলি আপনি সেভাবে করবেন না। আগে নিজের ব্র্যান্ডটাকে ক্রিয়েট করুন, আগে নিজের ব্র্যান্ডটাকে ডেভেলপ করুন। যে আপনার প্রোডাক্ট সেল কখনোই ফেসবুকে এসে, অনেকে দেখবেন যে অনেক গ্রুপে জয়েন করি আমরা, গ্রুপে জয়েন করে গিয়ে সেখানে বলি আমার আমার সঙ্গে জয়েন করুন, আমার নাম্বার এটা বা এটা। এগুলো একদম চিপ মেন্টালিটি, এগুলো একদম চিপ মেন্টালিটি। এগুলো একদম করলে আপনার সঙ্গে কেন লোকে জয়েন করবে? আপনার সঙ্গে লোকে কেন জয়েন করবে? আপনার আপনার কি অ্যাচিভমেন্ট আছে, আপনার কি কোয়ালিটি আছে, আপনার সঙ্গে লোকে কেন জয়েন করতে যাবে বলুন আপনি আমাকে? সো আগে নিজেকে তৈরি করুন। দেখুন, একটা কথা বলি, যে পিকচারটা দেখতে পাচ্ছেন আপনার আপনাদের স্ক্রিনের সামনে, এই মানুষটাকে কখনো দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে কখনো প্রোডাক্ট বিক্রি করতে? বাট তিনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার নাম্বার 1 কর্পোরেট ট্রেনার এবং নেটওয়ার্কার। কখনো তাকে কিন্তু দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট সেল করতে দেখেছেন, তার কোম্পানির প্রোডাক্ট সেল করছে সে? নো, নেভার। আর একজনকে দেখাই, এনাকেও কখনো দেখেছেন যে ইনি কি কোম্পানিতে আছেন, কি প্রোডাক্ট সেল করছেন? নো। এনারা নিজেদের ব্র্যান্ডকে ডেভেলপ করেছেন, নিজেদের কোয়ালিটিকে ডেভেলপ করেছেন। বিভিন্ন রকম পোস্ট, কি কি করতে হবে সেটা বলবো পরে, বিভিন্ন রকম পোস্ট করেছেন, বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিচ দিয়েছেন, কি করেছেন না করেছেন, নিজেদের ব্র্যান্ডকে এনারা বানিয়েছেন। বাট আপনি যদি মনে করেন যে না আমি আমার প্রোডাক্টকে দিয়ে আমি আমি বিজনেস বিল্ড করব, দেখুন অনেকে করে, মোদি কেয়ার ডাইরেক্ট সেলিং প্রচুর মানুষ করে। বাট আপনাকে দেখে কেন জয়েন করবে? প্রোডাক্টকে দেখে জয়েন করবে না, আপনাকে দেখে লোকে জয়েন করবে, আপনার কাছে মানুষ আসবে। আজকে আমার কথা যদি বলেন, আমার কাছে এই আহ, আমার পরের স্লাইডে মনে হয় এটা একটা আছে, আমার একটা পোস্ট দেখে কিন্তু আমার কাছে একটা বড় টিম এসছে। 3-4টে মানুষ কিন্তু আমার কাছে জয়েন করেছে বিকজ অফ ফলো ইন সোশ্যাল মিডিয়া। বিকজ আমি কিন্তু কোনোদিনও, আমাকে কেউ দেখেছেন যে আমি ফেসবুকে কখনো আমার প্রোডাক্ট নিয়ে প্রমোশন করেছি?
আমাকেও দেখেছেন আপনারা, যদি আমাকে অনেকে জানেন ফেসবুকে, আমি কোনো দিনের জন্য ফেসবুকে কিন্তু আমি প্রোডাক্ট নিয়ে কখনো আমি প্রমোশন করিনি, কোনো দিনের জন্য করিনি। আমি সেখানে কিন্তু ইউজ করেছি, আমি সেম ভাবেই আমি ব্র্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করেছি, যে কি করে আমার একটা ভালো স্টোরি, ভালো পোস্ট, ভালো কিছু, কোথাও ঘুরতে যাচ্ছি বা যে কোনো কিছু, আমি এটা কি করেছি। নেক্সট দেখুন আরেকজনকে দেখাই, সন্দীপ মহেশ্বরী, কখনো দেখেছেন কোনো পোস্ট করতে? নো, এনারা কি করেছেন, এনাদের ব্র্যান্ডকে ক্রিয়েট করেছেন। আপনাকেও আপনার ব্র্যান্ডকে ক্রিয়েট করতে হবে। যদি আপনি আপনার নিজের ইমেজকে ক্রিয়েট করতে না পারেন, মানুষ আপনার সঙ্গে জয়েন করবে না। এমন ভাবে নিজেকে তৈরি করুন যে লোকে আপনাকে এসে বলবে আমি তোমার সঙ্গে জয়েন করতে চাই। সেই জায়গাটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া। বি সিরিয়াস, বি সিরিয়াস। যারা বিবেকবিনরা, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিভাবে চিনি এনাদেরকে সবাইকে? বিকজ অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া না থাকলে পরে আজকে আমরা কেউ এনাদেরকে চিনতে পারতাম না। সো বুঝুন তো কোথায় ডেপথ, কতটা ডেপথ আছে আজকে এই ইন্ডাস্ট্রির, এই প্ল্যাটফর্মের কতটা ডেপথ আছে। আর আমরা কিন্তু অনেকে এটাকে মিস ইউজ করি। সেল প্রোডাক্ট টেস্টিমনি, আপনি টেস্টিমনি প্রোডাক্টের সেল করতে পারেন সেখানে, যে মানুষ কতটা উপকৃত হয়েছে প্রোডাক্ট ইউজ করে। এটা আপনি সেল করতে পারেন অবশ্যই, আপনার সার্কেলের মধ্যে যেতে পারে। বাট আমি বলবো, আমি প্রোডাক্ট টেস্টিমনির আগেও বলবো যে আজকের যে সেশনটা হচ্ছে, আস্তে আস্তে বুঝবেন যে কি করতে হবে আপনাকে, কি না কি করতে, কি করবেন না, কি করবেন, সেগুলো আস্তে 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 করে আমি মানে খুলবো আপনাদের সামনে। সো সেল ইউর ব্র্যান্ড ইন এফবি, ইনস্টা অ্যান্ড ইউটিউব। লাস্ট যে কথাটা আসলো ইউটিউব, চলুন এবার বলি একটু ইউটিউব নিয়ে। বিল্ড ইউটিউব চ্যানেল। আমরা অনেকে বাপরে স্যার ইউটিউব চ্যানেল খুলবো তো অনেক বড় ব্যাপার। আমি বলবো আপনি কি বড় হতে চান, তাহলে আপনাকে ইউটিউবে যেতে হবে, তাহলে আপনাকে ইউটিউব ছোট ছোট শর্টস রিল বানাতে হবে। যদি আপনাকে বড় লিডার হতে হয় বা বড় কিছু করতে হয়, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল খুলতে হবে, আপনাকে ইউটিউবে ভিডিও দিতে হবে, এবং আপনাকে ইউটিউবে শর্টস ভিডিও দিতে হবে। আপনাকে ফেসবুকে শর্ট রিল বানাতে হবে। সো দেখুন, ইউটিউব ইউটিউবে যদি আপনি না যান, আজকের যে ট্রেনিংটা আমি দিচ্ছি, এই ট্রেনিংটা আমার দেখতে পাচ্ছেন যে বিগত কয়েকদিন ধরে আমি প্রত্যেকটা রেকর্ড করি এবং রেকর্ড করে ইউটিউবে দিয়ে দিই। কেন? বিকজ অফ আমি আমার ব্র্যান্ডকে ক্রিয়েট করার চেষ্টা করছি। আজকে আমার এই ইউটিউব ভিডিও দেখে রাজা দাস, ও কিন্তু আজকে যদি মিটিংয়ে থাকে, আমার একটা এগ্রিকালচারের ভিডিও আমি আজ থেকে মনে হয় 4 বছর আগে পোস্ট করেছিলাম, 4 ইয়ার্স। একটু চ্যাট কম করে মিটিংটা শুনবেন, চ্যাট কম করে মিটিংটা শুনবেন। 4 ইয়ার্স। রাজা তো যদি এখানে মিটিংয়ে থাকো, তুমি একটু আমাকে করবে, কমেন্ট করবে। 4 বছর আগে রাজা দাস একটা আমার আমার ইউটিউবে গিয়ে একটা এগ্রিকালচারের মিটিং আমার শুনেছিল। তো সেই ওর তখন এগ্রিকালচারের কাজ করছে, তো ওর ভালো লেগেছিল এগ্রিকালচারের মিটিং দেখে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাকে ও কল করেছিল। সো কোথা থেকে পেলো? ইউটিউব থেকে। এবং ইউটিউবের কন্টেন্ট আপনাকে ভালো হতে হবে, গুড কন্টেন্ট। আপনি যদি আপনার যদি মানে কন্টেন্টে যদি আপনার যদি স্পিচ, এবং আপনাকে ধারালো স্পিচ আর স্পিকার হতে হবে, আপনাকে ভালো স্পিচ দিতে হবে। আপনি অ্যাভারেজ যদি আপনি করেন, লোকে তো শুনবে না আপনার কথা। আপনাকে সুন্দর বক্তা হতে হবে, প্রথম কথা একটু ভালো বলতে শিখুন। আমরা আর একটা কথা হচ্ছে, যারা আমরা মোটামুটি লিডার হয়ে গেছি বা যারা লিডার হচ্ছি, তারা কিন্তু সবাই মোটামুটি কম বেশি ভালোই বলি, খারাপ কেউ বলি না। এবার একটু এদিক ওদিক হবে, সেটা আস্তে আস্তে করতে করতে হবে। সো আজকে দেখুন ইউটিউবে আমার প্রচুর ভিডিও, আর একটা বড় টিম কিন্তু এই ইউটিউব থেকে কিন্তু আমার কাছে এসছে, তো নাম বলবো না। সো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। তো ইউটিউবে যান, ইউটিউবে নিজের কেন, এবার কিভাবে করবো স্যার ইউটিউব? স্যার আমি তো ইউটিউব পারি না। দেখুন আজকে যে এই সেশনটা করছি, বা আমার যখন আমি কোনো অফিসে ট্রেনিং করি, বা যখন আমার ওয়ার্কশপে আমি যখন ট্রেনিং করি, দেখবেন আমি ওটাকে রেকর্ড করি, এবং রেকর্ড করে দেখবেন আমি ওটাকে আপলোড করি ইউটিউবে। কেন? ভাই, কারণ কি? কারণ কি আমি দেখানোর জন্য? আমি বিল্ড করছি আমার ব্র্যান্ড, আমি বিল্ড করছি আমার অডিয়েন্সকে, আমি বিল্ড করছি আমার কেরিয়ারকে। বিকজ আমার এই ভিডিওটা, আমি জানি যে আজকে ভিউ কি আছে না আছে দেখে লাভ নেই। হ্যাঁ, লাস্ট 2 মাসে আমি ভিডিও, কেউ স্ক্রিনে দাগ দেবেন না প্লিজ, স্ক্রিনে যা বাচ্চারা আছেন একটু দেখে নেবেন, যা মায়েদের কাছে একটু রিকোয়েস্ট করলাম। সেশন কেমন লাগছে একটু জানাবেন, শিখতে পারছি আমরা কিছু। জল খেয়ে নি, সরি। ওকে। সো আবার আসি, চলে আসি, চ্যাট চ্যাট ক্লোজ, চ্যাট ক্লোজ। ওকে ওকে। আর মন দিন এদিকে, মিটিং এর দিকে। স্যার আমি কি করে স্যার করবো, আমি কি করে ডেভেলপ করব? এবার আসি, আস্তে আস্তে বলছি কি করে করতে হবে আপনাকে। আপনি কি করবেন? আপনি আপনার টিমে আপনি কন্টেন্ট ক্রিয়েট করুন। আপনার টিমে আপনি স্লাইড বানান, আপনার টিমে আপনি সুন্দর ট্রেনিং দিন,
লিডারশিপ ট্রেনিং দিন বা যে কোনো কিছু আপনি আস্তে আস্তে শুরু করুন। যে আপনি প্রচুর আছে ইন্ডাস্ট্রিতে, প্রচুর লিডার আছে, আপনার প্রচুর বুকস আছে, সেই বুকসগুলো বই পড়ুন, সেই বই পড়ুন, সেখান থেকে কিছু কালেক্ট করুন, ভিডিও থেকে কালেক্ট করুন। কালেক্ট করে এই যে আমি যে সেশনটা করছি, কালকে সারাদিন পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে কিন্তু কালকে রাতের বেলায় 3 ঘন্টা লেগেছে আমার স্লাইডটা বানাতে। সারাদিন পড়াশোনা করে এটা ওটা শুনে বই পড়ে তারপরে 3 ঘন্টা লেগেছে এই স্লাইডটাকে ডেলিভার করতে। এবং দেখবেন যে কোনো মিটিং, যে কোনো ওয়ার্কশপ হওয়ার আগে আমার যে স্লাইড থাকে, বা অফিস মিটিং এ যে আমাদের সামনের সপ্তাহে যে অফিস মিটিং আছে, সেই অফিস মিটিংও যখন যাব, সেগুলোকে আমি রেকর্ড করে কিন্তু আমি সেগুলোকেও কিন্তু আমার ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আস্তে আস্তে করে দেবো। কেন? আমি জানি যে আজকে আমার কি ভিউ আছে, হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপার নয়। আপনারা দেখবেন যারা আজকে সাকসেসফুল, যারা অনেকে ইউটিউবে থেকে আজকে আর্নিং করছে, তারা যখন বলে যে আমার প্রথমে 1 বছর 2 বছর কোনো ভিউ ছিল না, বাট তারা তারা আজকে দেখবেন মাসে 10 লাখ 20 লাখ টাকা রোজগার করছে। সো তারা কিন্তু তাদের কাজের প্রতি রেগুলার থেকে গেছে। আমার লাস্ট 2 মাসে আমি করতে পারিনি, বাট আমি আবার এই এপ্রিল থেকে কিন্তু আমি নিজেকে পুরো ডিজিটালি নিয়ে যাবো এবারে। আমাকে দেখতে পারবেন আপনারা সবাই যে ডিজিটালি আমি কিভাবে স্ট্রং যাচ্ছি। তো ডিজিটালি আপনি যদি কানেক্টেড না হন, আপনি ডিজিটালি যদি স্ট্রং না হন, তাহলে আপনি কিন্তু আজকের এই এরাকে ধরতে পারবেন না। যুগের সঙ্গে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে। আজকের দিনে মানুষের 50 ওভার, 50 ওভার খেলা দেখা, টেস্ট তো ছেড়ে দিন, 50 ওভার খেলা দেখা সেই মানসিকতা নেই। আজকের দিনে মানুষ চোখের সামনে একটা আসলো রিল, সুন্দর একটা ভিডিও আসলো, দেখবেন আপনার সেটাকে লাইক করলো, বা আপনার কাছে একটা মেসেজ চলে আসলো যে স্যার কি ব্যবসা, কি ব্যাপার। আমি যখন লাস্ট আমার কয়েকদিন আগে আমি যখন বেশ কন্টিনিউ ফেসবুকে আমি যখন পোস্টিং দিচ্ছিলাম, আমার কাছে প্রচুর কল আসছিল। সেটাকে হঠাৎ করে বন্ধ করে দিয়েছি, এই বললাম লাস্ট 2 মাস একটু বন্ধ হয়েছে, আবার চালু করবো। এবং কন্টেন্ট, গুড কন্টেন্ট হতে হবে আপনাকে, সুন্দর আপনাকে, আপনার মানে অল্প সময় 1 মিনিট বলবেন, 2 মিনিট বলবেন, একদম সলিড বলবেন, ওটাকে দিন আপনি আপনার রিল করে, আপনার এফবিতে দিন, আপনি ইউটিউবে দিন। সো এগুলোকে করুন। এবং দেখুন লেখা আছে বিল্ড ওয়ার্কশপ অ্যান্ড টেক এ ভিডিওগ্রাফি অ্যান্ড ডাল দো ইউটিউব মে। আপনি ওয়ার্কশপ করছেন আপনার টিমের মধ্যে, বা আপনি আপনার টিমে মিটিং করছেন, একটা আপনার যে রেকগনিশন মিটিংটা হচ্ছে, ওই রেকগনিশন মিটিংয়েই আপনি যে স্পিচটা দিচ্ছেন, কাউকে বলুন যে সুন্দর করে তুমি ওটাকে আমার তুলে ধরবে, আমাকে ভিডিও করে দেবে, আমাকে ভিডিও করবে, এবং আমি যে আসছি স্টেজে উঠছি, আমাকে যে মালা পরাচ্ছে, আমাকে যে সবাই সম্বর্ধনা দিচ্ছে, ওটাকে সুন্দর করে তুমি ক্যাপচার করো। ক্যাপচার করে আপনি ওটাকে একটু এডিট করে আপনি আপনার ইউটিউবে দিয়ে দিন, আপনার আপনার রিলসে দিয়ে দিন, আপনার শর্টসে দিয়ে দিন। এটাই তো ব্র্যান্ড ক্রিয়েট করবে। আরে বাবা কি করছে ও! বাট আমরা এই জায়গাটাকে আমরা অনেকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে, প্রচুর মানুষ আমরা এটাকে নেগলেক্ট করি, ভাবে বাপ্পা স্যার করছে, আমি কেন করব? আরে বাবা আপনি কেন করবেন না? আপনি কি এখনো সেই আপনিও তো কিছু অ্যাচিভমেন্ট করেছেন, আপনি যেটুকু যেটুকু আপনি অ্যাচিভমেন্ট পাচ্ছেন সেটাই আপনি দিন না। আপনি অ্যাজ এ অডিয়েন্সও আপনি দিতে পারেন। আপনি হয়তো স্টেজে উঠছেন না, অ্যাজ এ অডিয়েন্স যে আপনি কোনো একটা ভালো সেমিনার অ্যাটেন্ড করেছেন, সেটাও আপনার ব্র্যান্ড, যে আপনি তো বাকিদের থেকে একটা আলাদা, একটা অফিসে গেছেন, 5 স্টেট অফিস, যেখানে এত লোক আছে, সেখানে আপনি গিয়ে একটা নতুন কিছু আলোচনা শুনছেন, এটাও তো অনেক বড় ব্যাপার। সো এই জিনিসটা আপনাকে ভাবতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমাকে আমার অডিয়েন্সকে গ্র্যাব করতে হবে। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড কি বলছে? সেল প্রিমিয়াম কন্টেন্ট, স্মার্ট অ্যাডভার্টাইজমেন্ট, ডোন্ট টেক ইট লুজ। প্রিমিয়াম কন্টেন্ট দিন। অনেকে অনেকে দেখবেন সোশ্যাল মিডিয়াতে এসে ভুলভাল কন্টেন্ট দেয়, মানে দিতে পারলেই হলো, মানে রেগুলার 2-3টে করে পোস্ট প্রতিদিন পোস্টিং করছে। হ্যাঁ, পোস্টের কোনো মেয়ে নেই। বাট প্রিমিয়াম যদি কন্টেন্ট হয়, হ্যাঁ আপনি রেগুলার করতে পারেন। রেগুলার, আমার মনে হয় যে রেগুলারের থেকে একটু গ্যাপ দিয়ে করা বেটার। দেখবেন আমি পোস্ট সচরাচর এই ফেসবুকে দিই না, আমার সপ্তাহে 1টা বা 2টো পোস্ট যায় ফেসবুকে। কেন? বিকজ মানুষকে অ্যাট্রাক্ট করতে গেলে আপনাকে প্রিমিয়াম কন্টেন্ট দিতে হবে। এবং আমি এটুকু বলবো আপনাদেরকে যে শেয়ার করার অভ্যেস করুন, ভালো কিছু পেলে শেয়ার করুন ওটাকে। সেটা আমার হতে পারে বা অন্য কারো হতে পারে, আপনি শেয়ার করুন আপনার পেজে। তো এটাকে কি করলে আপনার পেজের রিচ বাড়বে। যদি কোনো ভালো পোস্ট পাচ্ছেন, সেটা যে কারো হতে পারে, আমার হতে পারে, অন্য কারো হতে পারে, আপনি ওটাকে শেয়ার করুন। শেয়ার করে আপনার পেজের রিচ বাড়ান, এবং নিজে থেকে ওটাকে আপনি আস্তে আস্তে চেষ্টা করুন আমি কি করে একটা সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করব। স্মার্ট অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে দিতে হবে। স্মার্ট মিনস সুন্দর, টাইম শর্টে, এবং গুড অ্যাটমসফিয়ার, গুড সারাউন্ডিংস। আপনাকে এগুলো দেখে নিতে হবে যে আমি কোথায় বসে এটাকে রিলটাকে ক্যাপচার করলাম, আমি কোন জায়গায় বসে আমি করলাম। আপনি দেখা যাচ্ছে যে এমন জায়গায় একটা রিলটা বানালেন, পেছনে দেওয়ালটা একদম নোংরা কুৎসিত, হ্যাঁ, ঘরটায় আলো নেই, আপনি সেখানে বসে আপনি রিলটা ক্যাপচার করলেন। সো এটা করলে মানুষ অ্যাট্রাক্ট করবে না। আপনাকে দেখে নিতে হবে এভরিথিং, যে আপনার সঙ্গে সবকিছু যাচ্ছে কিনা। ম্যাক্সিমাম পিপল সেল উইক পোস্ট। ম্যাক্সিমাম মানুষ উইক পোস্ট করে এবং তাদের পেজটাকে ডাউন করে দেয়। ম্যাক্সিমাম পিপল এটাই করে। যা কিছু হলো ফেসবুকে দিয়ে দিলাম, ডিরেক্ট সেলিং এখানেও আমি ফেসবুকে দিয়ে দিলাম,
নো, ওটা করা যাবে না, উইক পোস্ট করা যাবে না, স্ট্রং পোস্ট করুন, প্রিমিয়াম কন্টেন্ট পোস্ট করুন। আপনি দরকার যদি আপনি না পারেন, আপনার আপলাইনকে একবার চেক করে নিন যে স্যার আমি এটাকে ফেসবুকে দেবো, দেখুন আপনার আপলাইন গাইড করে দেবে কি করতে হবে না করতে, যদি আপনি না বুঝতে পারেন। সো এটা করুন, সেল প্রিমিয়াম কন্টেন্ট হুইচ ক্যান রিচ ম্যাক্সিমাম পিপল। প্রিমিয়াম কন্টেন্ট প্রমোট করুন যেটা ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাবে। দেখুন আজকে আমি দেখাবো আপনাদেরকে কি কিভাবে কি হচ্ছে। ডোন্ট পোস্ট ভেরি লং ভিডিও পোস্ট করবেন না, মানুষের অত ধৈর্য নেই। পিপল ডোন্ট হ্যাভ এনাফ টাইম, মানুষের অত সময় নেই যে আপনার একটা ভিডিও 10 মিনিট ধরে দেখবে। আমি কোনো রিলস আমি 1-2 মিনিটের বেশি দিই না, মানুষের অত সময়ই নেই আজকের দিনে দাঁড়িয়ে। তো যে কারণে কিন্তু কিছু কিছু রেজাল্ট আমি পেয়েছি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। টেক ইট সিরিয়াসলি বিকজ ইট ইজ ইউর বিজনেস প্লেস, নট প্লে গ্রাউন্ড। এটা খেলার মাঠ না যে আপনি অপশন পাবেন, এটা এটা আপনার বিজনেস বিজনেস প্লেস। সো এটাকে মাথায় রাখুন। আপনার বিজনেস প্লেসে আপনি এটা করতে পারেন না, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে এটা সঠিকভাবে ইউজ করতে হবে, প্রিমিয়াম কন্টেন্ট দিতে হবে, আস্তে আস্তে করে হয়ে যাবে। টেক হেল্প, ছোট্ট বলে দিই, টোটকাটা বলে দিই, যেটা আমিও হেল্প নিই। টেক হেল্প অফ চ্যাট জিপিটি, জেমিনি, হেল্প নিন চ্যাট জিপিটির। বলুন, যা বলবেন তাই লিখে পাঠিয়ে দেবে, সেটাকে আপনি সুন্দর করে কালেক্ট করে আপনি সেটাকে ডেলিভার করুন না ভিডিও করে সুন্দর করে। সো বলে দিলাম, আস্তে আস্তে করে সমস্ত কিছু আপনারা করতে পারবেন। বিকজ আমি চাই আমার টিমে যেন সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে এবং সবাই সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর কালেক্ট লিড পায়, এবং ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা যাতে আমাদের বিজনেসটাকে বিল্ড করতে পারি, রাইট? বি স্মার্ট, ইউজ গুগল, আস্ক এনিথিং। দেখুন আজকের দিনে গুগল বাবা আসে তো, আপনি বলুন না গুগল বাবাকে যে আমি ফেসবুকে সুন্দর কন্টেন্ট করতে চাই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, দেখবেন আপনাকে বলে দেবে। চ্যাট জিপিটি আপনি গিয়ে বলুন বা লিখুন, আপনাকে আপনাকে বলে দেবে যে চ্যাট জিপিটি আমাকে বলো যে আমি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু আলোচনা করতে চাই, দেখুন আপনাকে বলে দেবে। সো দ্যাটস ইট। শেখাচ্ছি, শিখুন, যারা করবেন তারা এগিয়ে যাবেন, যারা করবেন না এত কিছু শেখার পরও তারা পিছিয়ে থাকবেন, কিছু কিছু বলার নেই। তো দেখুন, টপ সোশ্যাল মিডিয়া ইউজ বাই মার্কেটার্স। ফেসবুক 91% মানুষ ইউজ করে যারা মার্কেটিং এ আছে। আমরা কিসে আছি? আমরাও তো উই আর অলসো মার্কেটিং এ আছি, আমরাও মার্কেটিং এ আছি, তাহলে আমরা কেন ইউজ করবো না বস? আপনি কেন ইউজ করবেন না? যারা ম্যাক্সিমাম মার্কেটিং এ যারা আছে তারা ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়াতে যায়, ইনস্টাতে যাচ্ছে, লিঙ্কডইনে যাচ্ছে, ইউটিউবে, টুইটার, তারপর আরো বাকি অনেক কিছু আছে। দেখুন আমার জায়গাটা থেকে একটু বলি, আজকে আমার যেটুকু আমি বেশি দিন কিন্তু আমি রিল ফিল বেশি দিন বানানো শুরু করিনি, খুব ম্যাক্সিমাম খুব বেশি হলে দেখুন 1 বছর এখনো হয়নি, 1 বছর এখনো হয়নি। আমি যদি কন্টিনিউ ঠিকঠাক করতে থাকতাম, দেখুন আমার প্রত্যেকটা, দেখুন ম্যাক্সিমাম ভিডিও আমার মানে 100K চলে যাচ্ছিল, 100K। এখানে দেখুন এখন অনেকদিন ছাড়ি না, দেখুন 258, মানে 2,58,000। এটা দেখুন 1,71,000, এরকম মানে ম্যাক্সিমাম 2 লাখের কাছাকাছি অনেক ভিডিও চলে গেছে, 2.5 লাখ হয়ে গেছে। মানে এখন যদি আমি কন্টিনিউ আবার দিতে থাকি, আমার যে কোনো ভিডিও কিন্তু 20, 30, 40, 50, 1 লাখ হয়ে যায়। সো গুড কন্টেন্ট আপনাকে দিতে হবে, প্রিমিয়াম কন্টেন্ট, প্রিমিয়াম কথা বাকিদের থেকে একটু আলাদা, গুড পরিবেশে আপনার জন্য গেট আপ ঠিক থাকে। আমি যদি একটা সাদামাটা পোশাক পরে যদি আমি যদি করতাম তাহলে কিন্তু হতো না। আপনাকে ঠিকঠাক মতো পোশাকটাও নির্বাচন করতে হবে, প্লেস নির্বাচন করতে হবে, কন্টেন্ট নির্বাচন করতে হবে, দেন আপনাকে ডেলিভার করতে হবে, এবং খুব সুন্দর করে আপনাকে। আমি এখনো পর্যন্ত এটাকে শিখছি, বিকজ আমি ভিডিও এডিটিং এ একটু উইক, ওই জায়গাটা আমি একটু নিজেকে শিখছি যে নিজে থেকে কি করে ভিডিও এডিটিং করা যায়, কি করে করে এটাকে আরো সুন্দর করে দেওয়া যায়। আর এখানে তো ম্যাক্সিমাম লেডিসরা আছেন, আর লেডিসরা তো ভিডিও এডিটিং সুন্দর করে করেনি। তো আপনারা প্রত্যেকে, আমি বলবো যে আপনারা প্রত্যেকে এই এই জায়গাতে যান, সোশ্যাল মিডিয়াতে যান, এবং ভিডিও এডিট করে সুন্দর করে আপনার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু বলুন, কি আগামী দিনের কি ইন্ডাস্ট্রির কি গ্রোথ আছে, এখান থেকে কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলোকে আপনি দেখান, মিক্স ম্যাচ করে সুন্দর করে রিল করে, তাহলে দেখবেন মানুষ আপনার সম্বন্ধে, এটা অ্যাওয়ার্ড বাড়াতে হবে। আমাদের একটাই কথা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ান, অ্যাওয়ারনেস বাড়ান। মানুষ কেন নেটওয়ার্ক মার্কেটিং করবে, মানুষ কেন আপনার সঙ্গে জুড়বে, হ্যাঁ, এখান থেকে আপনাকে আসতে হবে। নেক্সট দেখুন সাম বেসিক রুলস, কিছু রুলস বলি এবারে, যে এই রুলগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ডোন্ট ডিসকাস ইউর বিজনেস ওভার চ্যাট অর ফোন। দেখা যাচ্ছে আপনি আপনি কেউ আপনার কমেন্টে এসে, আপনার রিলসে এসে বা আপনার ভিডিওতে এসে কমেন্ট করলো, আপনার আপনি সেখানে কথা বলতে শুরু করে দিলেন যে এই ব্যাপার, এই বিজনেস, এই সেই, এটা সেটা। না, না, এটা করা যাবে না। চ্যাটের মধ্যে সবকিছু ডিসকাস করবেন না, বা ওভার দ্য ফোনেও আপনি সবকিছু ডিসকাস করবেন না। তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন, আর মিট করুন এনি ক্যাফেটেরিয়া, হোটেল অর গুড প্লেস, বিকজ ফিজিক্যাল মিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে মিট করতে হবে কোনো একটা স্ট্যান্ডার্ড, দেখুন একটা ক্যাফেটেরিয়া বা একটা কোনো রেস্টুরেন্টে আপনি মিট করতেই পারেন। তো এটা খুব ভীষণ, একটা ক্যাফেটেরিয়াতে গেলে একটা কফি খেতে কত টাকা লাগবে? 100 টাকা, 200 টাকা লাগবে। আপনি সেটা খরচা করলে আপনার যদি একটা ডায়মন্ড আপনি আনতে পারেন, আপনি একটা সুন্দর একটা হোটেলে কোথাও গিয়ে আপনি সেখানে গিয়ে আপনি কিছু অর্ডার করলেন, অর্ডার করতে করতে আপনি কিছু খেলেন, সেখানে আপনি সে সে বুঝবে যে হ্যাঁ স্ট্যান্ডার্ড মানুষ
আপনি দেখুন, আপনাকে একটু পয়সা খরচা করতে হবে যদি আপনি মনে করেন আপনার বিজনেসকে বিল্ড করবেন। আর যদি আপনি মনে করেন না, আমি যেরকম আছি এরকমই চলবো, আমার বিজনেস এখানে, এটা তো কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না, এখানে তো কোনো ইনভেস্টমেন্ট লাগে না, তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, যেরকম আছেন সেরকমই চলবেন, নট ম্যাটার। আর যারা ভাবছেন যে না আমি একটু বিজনেস হিসেবে দেখবো, আর বিজনেস মানে একটু ইনভেস্ট করতে হয়, এগুলো তো ইনভেস্টমেন্ট আমাদের। আপনার সঙ্গে লিড আসলো, কেউ বললো আপনার সঙ্গে দেখা করবে, প্ল্যান শুনবে, আপনি মিট করলেন, আপনি তাকে আপনার ডিপিতে ডাকতে পারেন, বা ডিপিতে না ডেকে আপনি কোনো বাইরে হয়তো দূরে সে কোথাও আছে, মাঝামাঝি দেখেন স্যার আমি তো, সে হয়তো অনেক মেদিনীপুরে আছে, স্যার আমি কলকাতা আছি, তাকে বলুন কোলাঘাটে চলে আসতে। কোলাঘাট ইজ মিড পয়েন্ট। আপনি চলে যান কোলাঘাটে, সেখানে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে সেখানে আপনি এক কাপ চা খান, একটু কিছু স্ন্যাক্স খান, অর্ডার দিন, দিতে দিতে কথা বলুন, তাহলে আপনার ইমেজটা আপনি ক্রিয়েট করতে পারবেন, যেটি ইজ বিজনেস। সো এটা মাথায় রাখতে হবে আপনাকে, এটাকে ব্যবসা হিসেবে গেলে না আমরা তখন এখানে এই ইনভেস্টগুলো করতে পারবো। বাট যদি আমরা ভাবি যে এখান থেকে কি হবে, আদৌ কিছু হবে কিনা, আমি যেই যাব কোলাঘাটে, আমি এখানে কিছু টাকা খরচা, আমার 500 টাকা খরচা হবে, এটা আদৌ উঠবে কিনা, আরে ম্যাক্সিমাম মানুষ বিজনেস যারা করে তারা ইনভেস্ট করে, তারপর তার রিটার্ন পাওয়ার চিন্তা ভাবনা করে। তো আপনাকেও এটা মানতে হবে, এটা বিজনেস, এটাকে একটু ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে আসুন। দেখবেন আপনি শেখার জন্য অনেকে দেখবেন, আমি এটা অ্যাপ্লাই করেছি কি করে এই ফেসবুকের আরো কি করে শেখা যায়, ভিডিও এডিটিং কি করে শেখা যায়, এগুলো আপনাকে শিখতে হবে, তার জন্য একটা ইনভেস্ট করতে হবে আপনাকে। রিপ্লাই, হু আর কমেন্টিং ইউ, ডোন্ট রিয়াক্ট অনলি, রিপ্লাই করুন। আহ, একটু দেখে নেবেন, রেমুদান একটু দেখে নেন, আপনার হাতে মোবাইলটা কারো হাতে রয়েছে। হ্যাঁ, রিপ্লাই হু আর কমেন্টিং ইউ, আপনি দেখে নিন যে কারা আপনার পোস্টে এসে কমেন্ট করছে, শুধু রিয়াক্ট করবেন না, আপনার কমেন্টের রিপ্লাই করুন, থ্যাংক ইউ নাম ধরে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এগুলো করে আপনি রিপ্লাই করুন। কমেন্টে এসে শুধু আমরা অনেকে রিয়াক্ট করে দিই, এখন আমার কাছে অনেক কমেন্ট আছে সেই জন্য আমি করতে পারি না রিপ্লাই, বাট এটা করা দরকার, আমিও এখানে সবসময় করতে পারি, বাট প্রথম দিকে বেশ ভালোই করছিলাম কমেন্টের রিপ্লাই। এতে কি রিচ বাড়ে, আপনার প্রোফাইলের রিচ ডেভেলপড হয়, রিচ বাড়ে, আপনাকে রিচ বাড়াতে হবে। কমেন্টের রিপ্লাই করুন, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, কেমন, এরকম বলে যে কোনো কিছু আপনি লিখুন, কমেন্ট দেখবেন যত বেশি কমেন্ট, বেশি কথা হবে না, তত আপনার প্রোফাইলের রিচ তত বাড়তে থাকে। রিপ্লাই, পিক দ্য ডে অ্যান্ড টাইম হুইচ ক্যান রিচ হাই অফ ইউর পোস্ট, আপনাকে পিক করতে হবে যে কোন সময়টা মানুষ বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে, কোন কোন ডেতে মানুষ বেশি ফেসবুকে অ্যাক্টিভ থাকে, এগুলো আপনাকে বুঝতে হবে। আর যদি আমার কোনো পোস্ট আপনারা ফলো করেন, দেখবেন আমি কোন সময়টায়, আমার একটা সময় থাকে, একটা সকালে বা বিকেলে একটা সময় দেখে আমি এটাকে ফেসবুকে পোস্ট করি, যে ওই সময়টা মানুষের হাতে মোবাইল থাকে, মানুষ ওই সময়টা মোবাইল স্ক্রলিং করে বেশি, ওই সময়টা পোস্টটাকে ফেলতে হবে, যাতে একটা সময় পাওয়া যায়, এই দিনটা ছুটির দিন আছে, এই দিনটা এই আছে, এই দিনটা পোস্ট ফেললে পরে এই দিনে মানুষ মানুষ ইউজ, বাড়িতে আছে মানুষ ইউজ করবে মোবাইলটাকে, এগুলো আপনাকে আইকিউ বলে দিচ্ছি আর কি, সিক্রেট। এগুলো কেন বলবো না, আমি চাই যে আপনারা সবাই গ্রো করুন সোশ্যাল মিডিয়াতে। আমার অনেকদিন থেকে টার্গেট ছিল যে এই জায়গাটাকে আমরা ডেভেলপ করব, এই জায়গাটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা আসবো, বিকজ ডিজিটালি, এবং আমি তো বারবার বলছি এপ্রিল মাসে আরো আপনাদের ডিজিটালি নিয়ে আসবো আমি, যে কি করে ডিজিটালি বিজনেস বিল্ড করতে হয়, কি করে ডিজিটালি আপনি কাজ করবেন, কি করে সুন্দর করে সিস্টেমেটিক্যালি ওয়েতে আপনারা কাজ করবেন, যদি আপনারা চান আমার সঙ্গে একসঙ্গে কাজ করতে, তাহলে আপনি যেভাবে যেভাবে বলছেন সেভাবে কাজটা করবেন, রাইট? সো ফোকাস অন স্মল রিল ভিডিও, আবার অ্যাগেন সেম কথা, যে স্মল রিল ভিডিওতে ফোকাস করুন, ছোট ছোট শর্টস ভিডিও ইউটিউবে দিন, শর্টস ভিডিও, এবং ইউটিউবে যে বললাম যে ট্রেনিং সেশন, আপনি কোথাও স্পিচ দিচ্ছেন, সেখানে আপনি 5 মিনিটের একটা ছোট্ট আপনার একটা মোটিভেশনাল একটা স্পিচ দিচ্ছেন। দেখুন, ব্যাপারটা কি হয়, আপনার অনেক বন্ধু বান্ধব চাকরি করছে বা ঘরে ঘরে হাউস ওয়াইফ, সে যখন আপনার একটা ভিডিও এরকম দেখবে ফেসবুকে যে আপনি কোনো একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন কোনো একটা সেমিনারে গিয়ে, আরে তুই ছোটবেলায় এরকম ছিলি, কথা বলতে পারতি না, তুই আজকে এরকম করছিস, সে কিন্তু ইচ্ছাটা জাগবে তার মধ্যে, যে হ্যাঁ ও যদি পারে তাহলে আমিও পারবো, আমারও করতে ইচ্ছা করছে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটাই কিন্তু আজকে দিন দাঁড়িয়ে আমার কিন্তু এটাই জায়গা, আমি কিন্তু এভাবেই নিজেকে তৈরি করেছি, এটাই কিন্তু আপনাদের ডেলিভার করছি আজকে। সো এই 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 আপনি নিজেকে ছোট ভাববেন না, যে আমি এখনো তো আমার ইনকাম অনেক বাড়েনি বা আমার, ওগুলো কিছু না, আপনার অ্যাটিটিউডই সব কিছু। আপনি যদি মনে করেন আপনি আমি ডায়মন্ড, আমি ডায়মন্ড, আজকে আপনার চেক কম আছে, চেক আসতে কতদিন লাগবে, 6 মাস, 1 বছর, 2 বছর লাগবে, বাট আপনি যদি ভাবেন যে আমি পারবো কি, আমার দ্বারা হবে কি, ওই যে গীতার সেই কথাটা, সংশয় আত্মা বিনাশমেতে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন সংশয় থেকো না, সংশয় আত্মা বিনাশমেতে, সংশয় আত্মা নষ্ট হয়ে যাবে, মানে পারবে না, কোনো কাজই করতে পারবে না। তো আপনার মধ্যে আমার সংশয় না থাকে যে আমি পারবো কি না, আমার দ্বারা হবে কি না, নো, আজকে আপনার চেক 10,000 টাকা হতে পারে, বাট আপনি যদি ভাবেন যে আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি, একটা মানে ইন্ডাস্ট্রির টপ লিডার ভিডিও দিচ্ছে, এই ভিডিওটা দেখতে আগামী দিনে আমি ইন্ডাস্ট্রি রাজ করব, তাহলে দেখবেন আপনার ভিডিওটাও সেই লেভেলে যাবে, এবং একদিন আপনি সত্যি ইন্ডাস্ট্রি রাজ করবেন। সেই জন্য আপনাকে বলছি এখন থেকে সবাই শুরু করুন।
ডোন্ট মিক্স ইউর পার্সোনাল পোস্ট অ্যান্ড বিজনেস পোস্ট। আপনার পোস্টকে মিক্স করবেন না। আপনি হ্যাঁ আপনার ছবি দিন, ছবি দিয়ে আমরা দেখি অনেকে কি করে, আমার পার্সোনাল ছবি দিলাম, ছবি দিয়ে একটা কিছু লিখে দিলাম, ঘুরতে গেছি পাহাড়ের কোলে। আরে পাহাড়ের কোলে না লিখে ওখানে একটা কোনো পজিটিভ কোটেশন দাও, বা তুমি তোমার ওই ফটোটাকে সুন্দর এডিট করে একটা কোটেশন দিয়ে ফটোটাকে ফেসবুকে পোস্ট করো না, তলায় তোমার নামটা লিখে দাও দরকার হয়, বা কোনো যার 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 থেকে নিচে তার নামটা লিখে দাও। পাহাড়ের কোলে ঘুরতে গেলাম, নদীর কোলে হাওয়া খাচ্ছি, এগুলো তো করে আপনার কি, হ্যাঁ ওটা আপনি দিচ্ছেন, আরে সেম জিনিসটাই তো হলো। আপনি আপনার আপনার তো ফটোটাই পোস্ট করা মেন দরকার, আপনার তো ফটোটাই পেস্ট করা মেন উদ্দেশ্য, আপনি ফটো পোস্ট করুন না, করে উপরে আপনি একটা পজিটিভ কোটেশন দিয়ে দিন। বা আপনি ক্যানভাতে চলে যান, আজকের দিনে ক্যানভা আমরা যারা ইউজ করি না, ক্যানভা পিকসার্ট এগুলোকে ইউজ করুন সবাই। ক্যানভাতে গিয়ে আপনি দেখুন ওখানে পোস্টার পোস্টার বানানো যায় ক্যানভাতে গিয়ে, আপনি সেখানে আপনার ফটোটাকে দিন, আপনার তো উদ্দেশ্য আপনার ফটোটাকে দেওয়া, সুন্দর ফটো তুলেছেন আপনি পাহাড়ের কোলে গিয়ে, নদীর পাশে স্রোত বইছে সেখানে আপনি বসে একটা সেলফি তুলেছেন, আপনার উদ্দেশ্য সেই ফটোটাকে দেওয়া, অবশ্যই দিন, দিয়ে একটা সাইডে একটা কোটেশন দিয়ে দিন আপনি। তাহলে কি হবে, আপনাকে ফটোটাও পোস্ট হলো, প্লাস আপনার একটা কোটেশন আপনি পেয়ে পেয়ে গেল মানুষ। তাহলে বুঝতে পারবে যে না আপনার মধ্যে একটা অন্যরকম ট্যালেন্ট আছে। বাকিদের থেকে আলাদা হতে হবে। পোস্ট তো ওরকম আপনার বন্ধুরাও করছে, নদীর কোলে বা পাহাড়ের কোলে বাসের বা যাচ্ছি কাশ্মীর ঘুরতে, সবাই তো পোস্ট করছে, আপনি কেন ওদের থেকে আলাদা হবেন? বিকজ অফ ওই যে ওইটুকু বললাম। আর যদি মনে করেন না একান্তই আমাকে দিতে হবে, আমি কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় করছি না করছি, তাহলে আপনি, আমি বলবো তাহলে এটাকে দুটো দুটো পেজ করুন, দুটো পেজ করে দুখানা দুটোকে ডেভেলপ করুন। ওকে। অনেক কিছু বলে ফেলছি আজকে, সরি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকে হয়তো পছন্দ করছে না, স্যার এইসব ঠিক না। তো ডোন্ট বি ওভার ডিপেন্ড, লাস্ট স্লাইড, আজকে লাস্ট স্লাইড। ডোন্ট বি ওভার ডিপেন্ড, বেশি ওভার ডিপেন্ড হবেন না সোশ্যাল মিডিয়ার উপরে। আমি সোশ্যাল মিডিয়া থেকেই সমস্ত লিড জেনারেট করব, আমি সোশ্যাল মিডিয়া থেকেই সব কিছু আমার বিজনেসকে আমি ডেভেলপ করব। আমার আর আমার কন্ট্যাক্টে যাব না, আমি আর কারোর সাথে কথা বলবো না, ফোন করবো না। আমি সারাদিন ধরে মোবাইল খুলে বসে থাকবো যে কে আমার দেখি লিড দেয়, কে আমাকে ফোন করে। তো এটা করলে কিন্তু শেষ। হ্যাঁ, এটা করবেন না। ইটস এ পার্ট, ইটস এ টুল, সোশ্যাল মিডিয়া আপনার কাছে একটা টুলস, একটা পার্ট, এটা ফুল নয়। ডোন্ট ওয়েস্ট ইউর ম্যাক্সিমাম টাইম অন সোশ্যাল মিডিয়া, ফলো ইউর স্ক্রিন টাইম। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বললাম, যেটা আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে। ফলো ইউর স্ক্রিন টাইম। আপনি দেখুন আপনি কতক্ষণ রিল দেখছেন, আপনি দেখুন আপনি কতক্ষণ ফেসবুক ঘাঁটছেন, আপনি দেখুন আপনি কতক্ষণ ইনস্টা ইনস্টা দেখছেন, ইনস্টা রিল দেখছেন। আপনি এটা ফলো করুন, যে কত ঘন্টা আপনার স্ক্রিন টাইম, আপনার স্ক্রিন টাইম কত ঘন্টা, আপনি এটা ফলো করুন। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দিনের আমরা 4 ভাগের 1 ভাগ, হিসাব সমীক্ষা বলছে যে আমরা দিনের 4 ভাগের 1 ভাগ মানে 6 ঘন্টা আমরা এই রিল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া দেখে কাটিয়ে দিই। বাট এই 6টা ঘন্টা যদি আপনি আপনার জীবনের 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া কাজ করা যায়, তার থেকে যদি 4 ঘন্টা বার করে নিয়ে আমরা সেই 4 ঘন্টা যদি আপনি আপনার নিজের ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য কিছু শেখেন, কিছু ভিডিও দেখেন, কিছু বই পড়েন, যে আমার ব্র্যান্ডকে লোকে দেখবে, আমাকে লোকে ফলো করবে, আমি কি পোস্ট করলাম ফেসবুকে সেটা লোকে ফলো করবে, তাহলে আপনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে। রাইট? সো থ্যাংক ইউ। আজকে সোশ্যাল মিডিয়া সেশন এই পর্যন্ত থাকলো। সো